कि हमारे धरली का गरीब साहाबी हमारे धरली का अभी आपने हमारे धरलें का कहता है तु हमारे धरली का আমি যখন ধরছি তো আমারে কিছু দিতে হবে কয় ধর তোরে কিছু স্বর্ণ দিয়া দেই ধর তোরে কিছু টাকা দিয়া দেই তুই যা চাবি আজকে তাই দোয়া দিম তুই যদি আজকে আমার কাছে মদিনার জমিদারি চাস জাগির চাস জাগির দেওয়া মানে কিছু জমি বর্গা দেওয়া মদিনার কিছু জাগির জমি চাস তোরে দিয়া দিম মদিনার কিছু সম্পদ চাস তোরে দিয়া দিম সাহাবী অসহায় গরিব মানুষ বলে ওগো মায়ার নবী না 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 জমির জন্য আপনারে ধরি নাই জাগিরের জন্য আপনারে ধরি নাই স্বর্ণের জন্য আপনারে ধরি নাই টাকার জন্য আপনারে ধরি নাই ওগো নবী ও আপনারে ধরছি আমি অসহায় মানুষ গরিব মানুষ আপনার কোরআন না শুনলে আমার ভালো লাগে না আপনারে না দেখলে আমার ভালো লাগে না আপনার তেলাওয়াত না শুনলে আমার ভালো লাগে না নবী আপনি জান্নাতে মাকামে মাহমুদে চলে যাবেন আমি গরিব মানুষ নিচে বসে থাকব আমি সেদিন আপনারে না দেখলে সহ্য করতে পারবো না ও নবী ও আপনি জান্নাতে আমারে আপনার সাথে রাখবেন নি জান্নাতে যে আপনারে দেখবো নি নবী বলে আয়াত নাযিল হয়ে গেছে ওয়া ইউতিল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা তুই কাঁদিস না স্বপ্ন পূরণ হবে তুই কাঁদিস না সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল হইছে তুই কাঁদিস না যা যে আমি নবীদের হৃদয় দিয়ে ভালোবাসে আমি নবীর মায়ার হৃদয় লাগায় আমি নবীর প্রেমেই পাগল হয় যা সে জান্নাতে যে আমার নবীর সাথে একই জান্নাতে থাকবে সাহাবী এবার ঝটপট করে বেহুশ হয়ে কাঁদে অস্থিরতা বাইরে গেছে পরেশানি বাইরে গেছে কিরে তুই জান্নাতে আমার সাথেই তো থাকবি পরেশানি বাড়াইলি কা অস্থিরতা বাড়াইলি কা কয় নবী ও আমার স্বপ্ন পূরণ হয় নাই কয় কি তোর স্বপ্ন বাকি আছে তুই তো জান্নাতে আমার সাথেই থাকবি কয় না আপনার সাথে থাকবো কিন্তু আল্লাহরে আপনি যেমনি দেখবেন আমি কি অমনি দেখবো নি আল্লাহরে আপনি যেমনি দেখবেন যিনি আমার বানানেওয়ালা যিনি আমার পালনেওয়ালা যিনি আমার মালিক আল্লাহরে দেখার জন্যই তো পাগল পাড়া হইলাম আল্লাহরে দেখার জন্যই তো আজে আসলাম কোরআনের মায়া লাগানোর জন্যই তো আজে আসলাম নামাজে মজা লাগানোর জন্যই তো আজে আসলাম আগের জামানার মুরব্বীরা আল্লাহওয়ালারা ওয়াজ করলে এক মাস এক ওয়াজ শুনলে এক মাস নামাজে মজা লাগতো তেলাওয়াতে মজা লাগতো জিকিরে মজা লাগতো শাইখে কাতিয়া শাইখে গওহরপুরীরা ওনারা ওয়াজ করলে চরমনের আল্লাহর কুতুবের ওয়াজ শুনলে ওজানির মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনলে ওনাদের এক ওয়াজে এক মাসে দিলে প্রেম জন্মাইতো নামাজে মজা আসতো জিকিরে মজা আসতো এখন ডেলি ফেসবুকের ওয়াজ টানে একজনও ওয়াজের দ্বারা নামাজে মজা আসে না তেলাওয়াতে মজা আসে না জিকিরে মজা আসে না হায় কারণ হৃদয়ের মধ্যে এই ব্যথাটাও নাই এক লম্বা সাবজেক্ট আমি ওইদিকে গেলে এদিকে আসতে পারবো না তো সাহাবী কাঁদে কিরে কান্দোস কা কয় নবী আমার স্বপ্ন পূরণ করে দিয়া যাইতে হবে ঘরে কয় কি তোর স্বপ্ন তোর তো পূরণ করেই দিলা আমার সাথে জান্নাতে থাকবি কয় না না আপনার সাথে জান্নাতে গেলেও আপনি আল্লাহরে যেমনে দেখবেন আমি আমার মালিক রে অমনে দেখবো নি এবার নবী বলে হায় আসওয়াদ গালিবি ও গোলাম আল্লাহরে দেখবে তো সে যার হৃদয়টা পাকসাব হবে যে আল্লাহ বলে ডাক দিতে দেরি গোলাম আল্লাহ বলে ডাক দিতে দেরি আল্লাহ দেখতে দেরি হয় না কত নবী আমার কাছে কি আছে
কয় তোর কাছে ইহুদির মাল জমা আছে, আরেকজনের মাল দখল করলে আল্লাহ দেখা যায় না। আরেকজনের মাল কয় নামাজে আল্লাহ দেখি না। কয় ভাইয়ের মাল দখল কইরা, কর্মচারীর মাল দখল কইরা, শ্রমিকের ঠগাইয়া নামাজে খাড়াইলে ওই নামাজে আল্লাহ দেখা যায় না। সুদি খাবার খায়া, সুদি ব্যাংকের লেনদেন কইরা, সুদি ওকালতি লেনদেন কইরা, হাই স্কুলের মাস্টারি কইরা, কলেজের প্রফেসরি কইরা, দুই নম্বরই অ্যাডভোকেট কইরা 2 নম্বর মাল খায়া, এমপি সাহেবের বাসায় ভাত খায়া, চেয়ারম্যানের বাসায় ভাত খায়া, মহিলা মেম্বারের বাসায় ভাত খায়া, উপজেলা চেয়ারম্যানের বাসায় ভাত খায়া, টিওনোর বাসায় খানা খায়া ওই নামাজে আল্লাহ দেখা যায় না। এক চাষি কাঠুরিয়া, আল্লামা সাদি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আল্লাহওয়ালাদের আরজি আল্লাহ শোনে। এক কাঠুরিয়া জঙ্গল থেকে যায় আর মনে মনে দোয়া করে, আল্লাহ আমি কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ি নাই, আল্লাহ একটা মানুষ মিলাও। ওই রাস্তা দিয়ে আল্লাহর ওলি আল্লামা সাদি যায়, আল্লাহ আমিও জামাত ছাড়া নামাজ পড়ি নাই, আল্লাহ আমারও একটা মানুষ মিলাও। দুইজনের দিল এক, তো দুইজনের মুখামুখি দেখা হয়ে গেছে। তো কয় কাঠুরিয়া আসসালামু আলাইকুম। কাঠুরিয়া ওয়ালাইকুম সালাম দিচ্ছে, তো আমি বুঝছি যে মুসলমান। জঙ্গলের কাঠুরিয়া হিন্দুও হইতে পারে, খ্রিস্টানও হইতে পারে, যেহেতু সালামের উত্তর দিছে তাই কি মুসলমান। কাঠুরিয়া নামাজ পড়ছস নি? কয় হুজুর না, নামাজ পড়ার জন্যই তো আমি মনে মনে একজন মানুষ তালাশ করতে আছি, আল্লাহ মেরে পাঠাইছে। কয় আমিও তো একটা মানুষ তালাশ করতে আছি। কয় হুজুর কাঠ নামাই, আমি নামাজ একসাথে জামাতে পড়বো। কয় তাই উজু কইরা আয়। কাঠুরিয়া কয় হুজুর মুসলমান উজু ছাড়া থাকতে পারেনি। কাঠুরিয়া কি কয়? হুজুর আল্লাহর জমিনে আল্লাহর গোলাম মুসলমান উজু ছাড়া থাকতে পারে? সাদির দিল টনক, উল্টা ওয়াজে দিল টনক হয়ে গেছে। কিরে কি কয়? মুসলমান গোলাম আল্লাহর জমিনে উজু ছাড়া থাকতে পারে না। কত উজু আছে? হুজুর আমি উজু ছাড়া থাকি না। কয় তাজা আজকে আসরের ইমাম তুই? আসরের ইমাম তুই? আসরের ইমাম তুই কাঠুরিয়া? হুজুর আমি সূরা কেরাত জানি না, আমারও তো সূরা কেরাত শুদ্ধ না, আমারও তো সূরা কেরাত ভালো না, হুজুর না আমি ইমামতি করতাম না। কয় তোর তো আমি শুনুম না, আসরের নামাজ তুই ইমাম। কাঠুরিয়ার ইমামতি দিছে সাদি মুক্তাদি। এবার কাঠুরিয়া গুগল চালু করছে, ডাটা চালু করছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় গেছে। এবার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক একটা টানে আর আসমানে ওঠে, এক একটা টানে আর এক এক জগতে যায়। ওয়াসসামা বানাইনা, এক একটা টানে আসমানের জগতে যায়, বাইতুল মামুরে যায়, সিদরাতুল মুনতাহা যায়, এক এক জগতে গুগলে যায়। এবার তো রুকুতে গেছে, রুকু থেকে আর ওঠে না, সিজদায় গেছে তো সিজদার থেকে আর ওঠে না। প্রথম রাকাতে সময় লেগে গেছে 10 মিনিট, এবং নামাজের মধ্যে ধাক্কা দিলে তো নামাজও থাকে না। রাগে গদগদ করতে আছে, শালার পুত্র ইমাম বানাইছি দেখে আজকে আসরে তুই 10 মিনিটে 1 রাকাত পড়বি, বুজুর্গ সব নামাজে দেখাবি। কথা কয় না আমাকে সাদি মনে মনে তো রাগ, ধাক্কা দিয়া রুকুত্তন হালাইয়া দিতে পারে না, হেলে নামাজ ভাঙ্গা যাইব। আলেম মানুষ সেজদাতে গুতাও দিতারে না, নামাজ ভাঙ্গা যাইব। কিন্তু আজ সেজদায় গেছে তো আর ওঠে না, রুকুতে গেছে দোয়ার ওঠে না। 40 মিনিটে বেলা ডোবে ডোবে 40 মিনিটে 4 রাকাত শেষ করছে। এবার ওরে ধাক্কা দিছে কলার পেছে, এই তোরে ইমাম বানাইছি দিকা বুজুর্গে দেয়ালি। হুজুর বুজুর্গ কারে কয়? আমি তো বুজুর্গ চিনি না, আমি তো বুজুর্গ দেখি না। কয় তুই আসরের নামাজ এমনি পড়ছস কা? হুজুর সব নামাজ তো এমনিই পড়ি। সব নামাজ? কাঠুরিয়া কি কয়? হুজুর আমি তো সব নামাজ এমনিই পড়ি। এমনি পড়স মানে? আমি নামাজে দাঁড়াইলে দেখি আমার আল্লাহ, কেরাত পড়লে আমার আল্লাহ আমার একটা বলে, আমি আমার আল্লাহরে একটা বলি, আমি একটা বলি আমার মাওলা একটা বলে। এটা তো মাওলার প্রেম আলাপ, এটা তো মাওলার সাথে কথোপকথন করা। ও মাওলানা, আমার নামাজ তো 40 বছর পর্যন্ত নামাজ এমনিই পড়ি। কাঠুরিয়া কান্দে আর বলে, হ্যাঁ নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়, আমি উস্তাদ কাঠুরিয়ার কাছে শিখলাম। তো
তো ওয়াজে নামাজ শানদার বানায়, ওয়াজে নামাজ জানদার বানায়। আগের জামানার আল্লাহওয়ালাদের ওয়াজে নামাজ নুরানি হইতো, জিকিরে মজা লাগতো, তেলাওয়াতে মজা লাগতো। আজকাল ওয়াজ কে কত ভিউ পায়, কে কত ভাইরাল হয়, কে কত ফেসবুকে ছড়ায়, এজন্য ওয়াজে নামাজি বেনামাজি হয়। 12টা 1টা পর্যন্ত জোয়ানরা নাম ওয়াজ শুনা তিরিং বিরিং করে, স্লোগান দেয়, রাত্রেবেলা যাওয়ার সময় বিড়ি খাইতে খাইতে ফেসবুক চালাইতে চালাইতে যায়। ফজরের নামাজে মসজিদে 5 জনের বেশি পাওয়া যায় না। তাহলে ওয়াজটা লাভ না নামাজি হওয়া লাভ? নামাজি হওয়া লাভ। আল্লাহ চাইছিলাম